Hi everyone, welcome to online job update. গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইএসআই হাসপাতালের তরফ থেকে ফাইনালি ডক্টর এবং স্টাফ নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এইখানে স্টাফ নার্স পদে যারা আবেদন করবে সম্পূর্ণ ফ্রেশ নার্সিং ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য এবং তোমাদের কাছে ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেও আবেদনযোগ্য, কেএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেও আবেদনযোগ্য, অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেও আবেদনযোগ্য, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেও আবেদনযোগ্য। এক কথায় অ্যানি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে আবেদনযোগ্য এবং সমস্ত ফ্রেশ নার্সিং ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য। তোমাদের এখানে প্রায় 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে। তো ইন ডিটেলসে তোমরা দেখতে থাকো যে ইএসআই হাসপাতালের তরফ থেকে যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেইখানে ডক্টর এবং নার্সিং ক্যাটাগরির এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে এবং তোমাদের এই ফর্মটি ফিল আপ করার জন্য কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, তার সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে ইন ডিটেলসে তুলে ধরা হবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এবং তোমাদের যে হেড অফিস কলকাতা 7001 এই অ্যাড্রেসের তরফ থেকে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এবং নোটিফিকেশনের মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 14/11/2025 তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদেরকে কিন্তু ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে, ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে। দেখো এখানে তোমাদের জানানো হয়েছে ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর ডক্টর অ্যান্ড নার্স ফর এঙ্গেজমেন্ট ইন হেলথ সেন্টার লোকেটেড ইন ডিফারেন্ট টি গার্ডেন ইন নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের আন্ডারে যেসব টি গার্ডেনগুলো আছে সেইখানে ইএসআইসির তরফ থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং সেইখানে অনলি ফর ডক্টর এবং নার্সের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই যে ওয়ার্ক ইন ইন্টারভিউ, সে ওয়ার্ক ইন ইন্টারভিউ যে প্রসেস রাখা হয়েছে এটি কিন্তু কন্ডাক্ট করা হবে 18, 19 এবং 20 নভেম্বর। অতএব তোমরা এখানে বুঝতেই পারছো তোমাদের ওয়ার্ক ইন ইন্টারভিউ ডেট অলরেডি জানিয়ে দিয়েছে গতকাল, মানে 18, 19 এবং 20 নভেম্বর 2025 তোমাদের কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। এরপর তোমাদের ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য কোন লোকেশনে যেতে হবে সেটা তোমরা জেনে নাও এবং ইন্টারভিউতে যারা যারা অ্যাটেন্ড হবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, স্যালারি, বাকি যাবতীয় যা পদ্ধতি রেখেছে বোর্ড সেগুলো তোমাদেরকে ডিটেলসে আলোচনা করতে থাকছি। এবং দেখতেই পাচ্ছ যে 18, 19 এবং 20 নভেম্বর 2025 at 10 AM সকাল 10টার মধ্যে পৌঁছে যেতে হবে তোমাদের শ্রমিক ভবন, দুর্গাপুর কমপ্লেক্স, পোস্ট প্রধাননগর এবং তোমাদের এখানে শিলিগুড়ি 734003 ওয়েস্ট বেঙ্গল। এই অ্যাড্রেসটা তোমরা আরেকবার ভালোভাবে নোট ডাউন করে নাও যে সকাল 10টার মধ্যে 18, 19 এবং 20 নভেম্বর পৌঁছে যেতে হবে শ্রমিক ভবন, দুর্গাপুর কমপ্লেক্স, পোস্ট প্রধাননগর, শিলিগুড়ি 73003। এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউর জন্য পৌঁছে যেতে হবে। ফর এঙ্গেজমেন্ট ফলোয়িং পার্সোনাল অন দ্য পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস হেলথ সেন্টার লোকেটেড ইন ডিফারেন্ট টি গার্ডেন অফ নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের যে ডিফারেন্ট টি গার্ডেন আছে সেইখানের তোমাদেরকে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নার্সিংয়ের পদে রিক্রুটমেন্ট করানো হবে এবং তোমাদের খুব ভালো মাপের স্যালারি আছে, 25,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকো এবং এইখানে তোমাদেরকে অনলি ফর ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে এবং তোমাদেরকে এখানে টোটাল জানানো হয়েছে এই যে 18, 19 এবং 20তে তোমাদের যে ইন্টারভিউ ডেট শিডিউল করা হয়েছে এর ভিতর 18 নভেম্বর শুধুমাত্র ইন্টারভিউ হবে অনলি ফর ডক্টরসদের জন্য এবং নার্স ক্যাটাগরিতে যারা যারা
ইন্টারভিউ অ্যাটেন্ড করবে তাদের কিন্তু 19 নভেম্বর এবং 20 নভেম্বর তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট শিডিউল করেছে ইএসআই বোর্ডের তরফ থেকে। এইখানে যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা রাখা হয়েছে, ডক্টর যারা যারা অ্যাপ্লাই করবে এমবিবিএসদের, তোমাদের কিন্তু এইখানে যারা যারা অ্যাটেন্ড করবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স করে নিয়ে যেতে হবে, সমস্ত রকম সার্টিফিকেট, মার্কশিট, গেট কার্ড যা আছে এবং 10 স্ট্যান্ডার্ডের থেকে এমবিবিএস পর্যন্ত যা আছে সবের তোমাদের সার্টিফিকেট এবং মার্কশিট নিয়ে যেতে হবে, তার সঙ্গে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং মেডিকেল কাউন্সিলিং অফ ইন্ডিয়ার এর আন্ডারের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটা এবং আধার কার্ড সহ। এবং তোমাদেরও কিন্তু এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। তোমাদের এখানে ডেলি ডিউটি আওয়ার্স রাখা হয়েছে 2 ঘন্টা করে পার ডে হেলথ সেন্টারে লোকেটেড ইন ডিফারেন্ট টি গার্ডেনে। এবং তোমাদের এখানে পার মান্থ স্যালারি রাখা হয়েছে 30,000 টাকা। এবং তোমরা যারা যারা এখানে অ্যাটেন্ড করবে নো টিএ বা ডিএ প্রোভাইড করা হবে না, এটা কিন্তু জানিয়ে দিয়েছে। এরপর আসি নার্স ক্যাটাগরিতে যারা যারা অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু এখানে জানানো হয়েছে যারা যারা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যাবে তাদের কিন্তু সমস্ত রকম অরিজিনাল কপি এবং সমস্ত রকম ফটোকপি মানে জেরক্স কপি তোমাদেরকে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। মাধ্যমিক থেকে 10 স্ট্যান্ডার্ড থেকে জিএনএম কোর্স, এনি আদার কোয়ালিফিকেশন যা আছে এবং মাস্ট ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট মানে WBNCর আন্ডারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, অথবা এনি আদার স্টেট নার্সিং কাউন্সিলিং অ্যাফিলিয়েটেড টু ইন্ডিয়া নার্সিং কাউন্সিলিং, মানে যেসব ক্যান্ডিডেটরা WBNCর আন্ডারে আছো তোমরাও কিন্তু অ্যাটেন্ড করতে পারো। যারা যারা আদার স্টেট থেকে পড়ে এসেছো, দেখো এখানে জানিয়ে দিয়েছে ডিরেক্ট এনি আদার স্টেট নার্সিং কাউন্সিলিং অ্যাফিলিয়েটেড টু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং, মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে থাকতে হবে। সেটা তোমার কেএনসি বোর্ডের হতে পারে, সেটা তোমাদের উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে, সেটা তোমাদের মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে, সেটা অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে। এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমার যেমন সেই কলেজটা বা যে স্টেটের আন্ডারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকছে সেটা যেমন আইএনসি রেজিস্টার যুক্ত জায়গা থেকে থাকে তাহলে তোমরা আবেদনযোগ্য। সেটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে হতে পারে বা আদার্স যে কোনো স্টেটের আন্ডারে হতে পারে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং তার সঙ্গে তোমাদের কিন্তু আধার কার্ড নিয়ে যেতে হবে। এবং তোমাদেরও এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। তোমাদের এখানে পার মান্থ কিন্তু স্যালারি রাখা হয়েছে 25,000 টাকা, এখানে তোমাদের পার মান্থ স্যালারি রাখা হয়েছে। তোমাদেরও কিন্তু কোনো টিএ বা ডিএ প্রোভাইড করবে না, এটা কিন্তু জানিয়ে দিয়েছে। এবং তোমাদের এইখানে ডক্টর এবং স্টাফ নার্সে যারা যারা সিলেকশন হবে তোমাদের কিন্তু পোস্টেড থাকছে হেলথ সেন্টার লোকেটেড ইন ডিফারেন্ট টি গার্ডেন। সেটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে? জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ার এন্ড কালিম্পং। এই ডিস্ট্রিক্টের আন্ডারে যেখানে যেখানে টি গার্ডেনগুলো অ্যাভেলেবেল আছে সেই টি গার্ডেনের আন্ডারে ইএসআই হাসপাতালের তরফ থেকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এ তোমাদের টোটাল শূন্যপদ রিলিজ করা হয়েছে। এমবিবিএস মেডিকেল অফিসারদের জন্য 20টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন এমবিবিএস প্রয়োজন আছে তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং স্টাফ নার্সের ক্ষেত্রে 40টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে জিএনএম নার্সিং এবং তোমরা এখানে WBNC বা এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে আবেদনযোগ্য। তোমাদের এখানে নোটিফিকেশন নাম্বারও দেখিয়ে দিয়েছি, ডেটও দেখিয়ে দিয়েছি। এবং তোমাদেরকে জানিয়ে রাখছি তোমাদের এখানে ডিটেলস ইনফরমেশন রিগার্ডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, রিমুনিউশন বা আদার্স যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য তোমরা কিন্তু ভিজিট করতে পারো WBESIC এর যে অফিসিয়াল ওয়েবসাইট esic.wb.gov.in এই ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু বাকি যাবতীয় ডিটেলস চেক আউট করে নিতে পারো। দেখো ইএসআই হাসপাতালের তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেইখানে তোমাদেরকে ডিটেলসে যেটা বলা হয়েছে যে যারা যারা ডক্টরস পদে আবেদন করবে তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে 18 নভেম্বর। এবং নার্স পদের জন্য যারা যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদেরকে কিন্তু সরাসরি ইন্টারভিউ অ্যাটেন্ড করবে 19 এবং 20 নভেম্বর 2025-এ। তোমাদের কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে। সেই জন্য তোমাদেরকে সকাল 10টার মধ্যে পৌঁছে যেতে হবে। কোন অ্যাড্রেসে পৌঁছাবে? শ্রমিক ভবন, দুর্গাপুর কমপ্লেক্স, প্রধাননগর, শিলিগুড়ি 734003 ওয়েস্ট বেঙ্গল এই অ্যাড্রেসে পৌঁছে যেতে হবে। এবং তোমাদের এখানে WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেও আবেদনযোগ্য বা আদার্স যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে আবেদনযোগ্য।
আশা করি ইএসআই হাসপাতালের তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।